ইরানের সঙ্গে চুক্তি করতে 5 শর্ত দিল যুক্তরাষ্ট্র। রিপোর্ট। হরমুজের গভীরে আরেক শক্তিতে নজর ইরানের, এর প্রভাবও হবে দুনিয়াজোড়া। হরমুজ প্রণালীর নতুন হাতিয়ারের দিকে নজর ইরানের। হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ। হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে। গুগল, মেটার মতো মার্কিন সংস্থাকেও চাপে ফেলার ছক। হরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র 5টি মূল শর্ত দিয়েছে, যার মধ্যে ইরানের কেবল একটি পারমাণবিক স্থাপনাকে চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। আজ রোববার 17 মে এ খবর জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স। প্রতিবেদনের তথ্যমতে ওয়াশিংটনের অন্য 4টি শর্তের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের 400 কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে এবং ইরানের জব্দকৃত সম্পদের এমনকি 25% ছাড়া হবে না। এছাড়া সব ক্ষেত্রে আলোচনার ফলাফলের শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি করা। অন্যদিকে ইরানের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ সব জায়গায় যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি সম্পদের ছাড় এবং যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। তেহরান এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় উভয় পক্ষ। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেন। হরমুজ প্রণালীতে সফল অবরোধে উৎসাহিত হয়ে এবার বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ আরেক ক্ষেত্রে নজর দিয়েছে ইরান। এটি হল পার্শ্ব উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবল, যার মাধ্যমে ইউরোপ, এশিয়া ও পার্শ্ব উপসাগরীয় অঞ্চলের মধ্যে ইন্টারনেটে বিপুল সংখ্যক আর্থিক তথ্য আদান প্রদান হয়ে থাকে। হরমুজ প্রণালীতে চলাচলরত জাহাজে টোল আদায়ের ঘোষণা দেওয়ার পর এবার তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল ব্যবহারের জন্য বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ফি বা টোল আরোপ করতে চাইছে ইরান। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোতে বিষয়টি উঠে এসেছে। ইরান হুমকি দিয়ে বলেছে, অর্থ পরিশোধ করা না হলে তথ্য আদান প্রদানে বিঘ্ন ঘটানো হতে পারে। গত সপ্তাহে তেহরানের আইন প্রণেতারা একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যার লক্ষ্য হতে পারে আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ ও এশিয়াকে যুক্ত করা সাবমেরিন কেবলগুলো। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি গত সপ্তাহে এক্সে বলেন, আমরা ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করব। ইরানের রেভলিউশনারি গার্ডসের আইআরজিসি সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, এই প্রণালী থেকে রাজস্ব আদায়ের যে পরিকল্পনা তেহরান করেছে, তার অধীনে গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো কোম্পানিগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। এছাড়া সাবমেরিন কেবল কোম্পানিগুলোকে কেবল নিয়ে যাওয়ার জন্য লাইসেন্স ফি দিতে হবে এবং এসব কেবলের মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার থাকবে কেবল ইরানি প্রতিষ্ঠানগুলোর। সাবমেরিন কেবল মূলত বৈশ্বিক যোগাযোগের মেরুদণ্ড, যা বিশ্বের সিংহভাগ ইন্টারনেট ও তথ্য আদান প্রদান সচল রাখে। ফলে এগুলোকে নিশানা করা হলে তা কেবল ইন্টারনেটের গতি কমানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ ও এআই ক্লাউড অবকাঠামো থেকে শুরু করে দূরবর্তী কর্মসংস্থান, অনলাইন গেমিং ও স্ট্রিমিং সেবার মতো সব ক্ষেত্রকে ঝুঁকিতে ফেলবে। এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকটি পার্শ্ব উপসাগরের মধ্য দিয়ে যাওয়া কেবলে বিনিয়োগ করেছে। তবে এই কেবলগুলো আসলেই ইরানের জলসীমার ভেতরে পড়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রযুক্তি জায়ান্টদের ইরানে কোনো অর্থ পরিশোধের সুযোগ নেই। ফলে তারা কিভাবে এই কোম্পানিগুলোকে আইন মানতে বাধ্য করবে সেটিও অস্পষ্ট। ইরান যদি হরমুজ প্রণালীর তলদেশে থাকা সাবমেরিন কেবলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে বিশ্বজুড়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের তথ্য আদান প্রদানকে বাধাগ্রস্ত করতে পারে এবং বৈশ্বিক ইন্টারনেট সংযোগকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। ইরানের নতুন কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার পর যুদ্ধ নতুন করে শুরু হতে পারে, এমন আশঙ্কা বৃদ্ধির মধ্যেই ইরান ক্রমাগত ইঙ্গিত দিচ্ছে যে সামরিক শক্তির বাইরেও তাদের হাতে বেশ কিছু শক্তিশালী হাতিয়ার রয়েছে। তেহরান যেভাবে নিজের ভৌগোলিক সুবিধাকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে রূপান্তর করতে চাইছে, তা জ্বালানি রপ্তানির বাইরেও হরমুজ প্রণালীর গুরুত্বকে বিশেষভাবে ফুটিয়ে তুলছে। সাবমেরিন কেবল মূলত বৈশ্বিক যোগাযোগের মেরুদণ্ড, যা বিশ্বের সিংহভাগ ইন্টারনেট ও তথ্য আদান প্রদান সচল রাখে। ফলে এগুলোকে নিশানা করা হলে তা শুধু ইন্টারনেটের গতি কমানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ ও এআই ক্লাউড অবকাঠামো থেকে শুরু করে দূরবর্তী কর্মসংস্থান, অনলাইন গেমিং ও স্ট্রিমিং সেবার মতো সব ক্ষেত্রকে ঝুঁকিতে ফেলবে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এশফান্দিয়ারি বলেন,
ইরানের এসব হুমকি মূলত হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ জাহির করা এবং বর্তমান যুদ্ধে তাদের মূল লক্ষ্য শাসন ব্যবস্থার টিকে থাকা নিশ্চিত করার কৌশলেরই অংশ। তিনি বলেন, এর উদ্দেশ্য হল বৈশ্বিক অর্থনীতির ওপর এমন এক বিশাল ব্যয় বা চাপ চাপিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ ইরানকে আক্রমণ করার সাহস না পায়। এর উদ্দেশ্য হল বৈশ্বিক অর্থনীতির ওপর এমন এক বিশাল ব্যয় বা চাপ চাপিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ ইরানকে আক্রমণ করার সাহস না পায়। দিনা এসফান্দিয়ারি, মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান, ব্লুমবার্গ ইকোনমিক্স। কি ভাবছে বিশ্ব? বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃমহাদেশীয় সাবমেরিন কেবল হরমুজ প্রণালীর মধ্য দিয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের সিনিয়র গবেষক মোস্তফা আহমেদ উপসাগরীয় অঞ্চলের সাবমেরিন যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের হামলার প্রভাব নিয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানের কারণে দীর্ঘদিন ধরে চলা নিরাপত্তা ঝুঁকির ফলে আন্তর্জাতিক অপারেটররা সচেতনভাবেই ইরানের জলসীমা এড়িয়ে চলেছে। এর পরিবর্তে তারা ওমান অংশে একটি সংকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে বেশিরভাগ কেবল নিয়ে গেছে। তবে টেলিকম গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মোল্ডিন জানান, ফ্যালকন এবং গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল জিবিআই নামের দুটি কেবল ইরানের জলসীমার মধ্য দিয়ে গেছে। ইরান অবশ্য স্পষ্টভাবে বলেনি যে তারা কেবলগুলো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করবে। তবে দেশটির কর্মকর্তা, আইন প্রণেতা ও রাষ্ট্রসংশ্লিষ্ট গণমাধ্যমের পক্ষ থেকে এ অঞ্চলে ওয়াশিংটনের মিত্রদের শাস্তি দেওয়ার ইচ্ছার কথা বারবার জানানো হয়েছে। প্রতিবেশীদের ওপর আঘাত হানার জন্য এটি তেহরানের তৈরি করা সর্বশেষ অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধকৌশল বলে মনে হচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো তাদের জলসীমা দিয়ে যাওয়া সাবসি কেবলের ওপর ফি বা টোল আরোপের এই প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে। এক্ষেত্রে তারা 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের কথা উল্লেখ করেছে, যার মধ্যে সাবমেরিন কেবল পরিচালনার নিয়মাবলী রয়েছে। ইরানের গণমাধ্যমগুলো এক্ষেত্রে মিশরকে একটি নজির হিসেবে দেখিয়েছে। কায়রো সুয়েজ খালের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে ইউরোপ ও এশিয়াকে সংযোগকারী বহু সাবসি কেবল স্থাপন করতে দিয়েছে, যা থেকে ট্রানজিট ও লাইসেন্স ফি বাবদ বার্ষিক শত শত কোটি ডলার আয় হয়। তবে আন্তর্জাতিক আইন বিষয়ক এক বিশেষজ্ঞের মতে, সুয়েজ খাল হল মিশরের ভূখণ্ডের মধ্য দিয়ে খনন করা একটি কৃত্রিম জলপথ। অন্যদিকে হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক প্রণালী, যা সম্পূর্ণ ভিন্ন আইনি কাঠামোর অধীন পরিচালিত হয়। হরমুজ প্রণালীতে যুদ্ধকালীন অবরোধকে সফল দাবি করার পর এবার সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে নতুন কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে ইরান। ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের বিপুল ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে তেহরান। প্রতিবেদনে বলা হয়, ইরান এখন হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেবল ব্যবহারের জন্য বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, অর্থ পরিশোধ না করলে এসব কেবলে বিঘ্ন ঘটতে পারে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করব। ইরানের রেভলিউশনারি গার্ডস সংশ্লিষ্ট গণমাধ্যম জানায়, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে। পাশাপাশি সাবমেরিন কেবল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি দিতে হবে এবং কেবল মেরামত ও রক্ষণাবেক্ষণের অধিকার শুধু ইরানি কোম্পানিগুলো পাবে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রতলের কেবলগুলো বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার মূল ভিত্তি। এগুলোর মাধ্যমে বিশ্বের অধিকাংশ ডেটা, ব্যাংকিং লেনদেন, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড সেবা, অনলাইন গেমিং ও স্ট্রিমিং পরিচালিত হয়। ফলে এসব কেবল ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী বড় ধরনের ডিজিটাল বিপর্যয় ঘটতে পারে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের গবেষক মোস্তফা আহমেদ বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি কাছে ডুবুরি, ছোট সাবমেরিন ও পানির নিচে পরিচালিত ড্রোন রয়েছে, যা সাবমেরিন কেবলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, এ ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বহু অঞ্চলে ভয়াবহ ডিজিটাল বিপর্যয় দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, উপসাগরীয় দেশগুলোর ইন্টারনেট ও ব্যাংকিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের বিপুল আউটসোর্সিং শিল্প বড় ধাক্কা খেতে পারে। এছাড়া ইউরোপ ও এশিয়ার আর্থিক লেনদেন এবং পূর্ব আফ্রিকার ইন্টারনেট সংযোগেও প্রভাব পড়তে পারে। টেলিজিওগ্রাফি নামের একটি টেলিকম গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়া ফ্যালকন ও গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল নামের দুটি কেবল ইরানের জলসীমা অতিক্রম করেছে। যদিও ইরান সরাসরি কেবল ধ্বংসের হুমকি দেয়নি, তবে বিভিন্ন কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুযায়ী কোনো উপকূলীয় রাষ্ট্র তার জলসীমায় প্রবেশকারী কেবলের বিষয়ে শর্ত আরোপ করতে পারে। ইরানও সেই আইনের দোহাই দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির বাইরে হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে রূপ দিতে চাইছে তেহরান।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি তৈরি করেছে ইরান, যা খুব শিগগিরই উন্মোচন করা হবে। শনিবার ১৬ মে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। আজিজি জানান, ইরানের তৈরি এই নতুন ব্যবস্থার সুফল কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। একই সঙ্গে এই পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবা প্রদানের বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর তেহরানের কর আরোপের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানকে যেকোনো ধরনের অর্থ প্রদান বা ফি দেওয়ার বিষয়ে শিপিং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন ট্রাম্প। মূলত ২.৫ মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমাবর্ষণ শুরু করার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্যান্য সব ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ সাময়িক স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে। ইরানের একটি সংবাদ মাধ্যম বলছে, গভীর সমুদ্রে পাতা এই তারগুলির ক্ষতি হলে ১,০০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে নামী প্রযুক্তি সংস্থাগুলির। সারা পৃথিবীর ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেতে পারে। আমেরিকা এবং ইসরায়েলের হামলার পরে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করেছে ইরান। ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। এবার তাদের নজরে হরমুজ প্রণালীতে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া কেবল বা তার। ইউরোপ এবং এশিয়া ও পার্শ্ব উপসাগরীয় দেশগুলির মধ্যে ইন্টারনেট সংযোগ রক্ষা করে এই তারগুলি। অর্থনৈতিক লেনদেনও চলে। এবার হরমুজের গভীরে বিছিয়ে থাকা এই তারগুলির জন্য প্রযুক্তি সংস্থাগুলির থেকে ভাড়া চায় তেহরান। ইরানের একটি সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রশাসন পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়েছে যে বিশ্বের নামী প্রযুক্তি সংস্থাগুলি ভাড়া না মেটালে বিঘ্নিত করা হতে পারে সারা বিশ্বের ইন্টারনেট পরিষেবা। পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রবেশের পথ হল হরমুজ। পশ্চিম এশিয়া, আফ্রিকা থেকে পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী পেরিয়ে পূর্ব দিকে এগিয়ে যায়। তেমনি এই হরমুজ প্রণালীর গভীরে পাতা রয়েছে ইন্টারনেটবাহী তার, যা আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়ার সঙ্গে পূর্ব এশিয়ার যোগাযোগ রক্ষা করে। সারা পৃথিবীর মধ্যে সংযোগ রক্ষার অন্য মেরুদণ্ড হল হরমুজে পাতা তারগুলি। এবার সে দিকেই নজর ইরানের। ওই তারগুলির কোনো ক্ষতি হলে গোটা পৃথিবীতে ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেতে পারে। ব্যাহত হতে পারে ব্যাংকিং পরিষেবা। যদি তারগুলির কোনো রকম ক্ষতি হয় তাহলে বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে সংযোগ, রিমোটের মাধ্যমে কাজকর্ম, অনলাইন গেমিং এবং স্ট্রিমিং পরিষেবাও ভেঙে পড়বে। এবার ইরান সে দিকেই নজর দিয়েছে। ওই তারগুলির জন্য তারা প্রযুক্তি সংস্থাগুলির থেকে শুল্ক আদায় নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। গত সপ্তাহে এই নিয়ে বৈঠকেও বসেছিলেন ইরানের আইন প্রণেতারা। সেখানেই সিদ্ধান্ত হয় হরমুজে সমুদ্রের তলদেশে বিছিয়ে থাকা তারগুলির জন্য এবার ভাড়া চাওয়া হবে প্রযুক্তি সংস্থাগুলির থেকে। এক্স অ্যাকাউন্টে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি লিখেছেন, ইন্টারনেটের তারেও ভাড়া চাপাব আমরা। ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান যে ইন্টারনেট তারের জন্য শুল্ক আদায় পরিকল্পনা করেছে তা রূপায়িত হলে গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনের মতো সংস্থাগুলিকে তাদের আইন মেনে চলতে হবে। সাবমেরিন কেবল সংস্থাগুলিকে শুল্ক দিতে হবে। পাশাপাশি সেই তারগুলি রক্ষণাবেক্ষণ, মেরামতের দায়িত্ব পাবে শুধুই ইরানের সংস্থা। কয়েকটি প্রযুক্তি সংস্থা হরমুজে ইন্টারনেটবাহী তারগুলি পাততে বিনিয়োগ করেছে। তবে এগুলি ইরানের জলসীমা অতিক্রম করেছে কিনা তা স্পষ্ট নয়। মেটা, মাইক্রোসফটের মতো সংস্থা কতটা ইরানের চাপের কাছে মাথা নত করবে সেই নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই মার্কিন সংস্থাগুলি ইরানের সঙ্গে আর্থিক লেনদেনে যেতে পারবে না। ফলে কেউ কেউ মনে করছেন এই সংস্থাগুলি ইরানের হুঁশিয়ারিকে তেমন গুরুত্ব দেবে না। তবে ইরান কিন্তু কড়া ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছে। সে দেশের একটি সংবাদ মাধ্যম বলছে, গভীর সমুদ্রে পাতা এই তারগুলির ক্ষতি হলে ১,০০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে নামী প্রযুক্তি সংস্থাগুলির। সারা পৃথিবীর ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরে জল্পনা তৈরি হয়েছিল ইরানের সঙ্গে সংঘর্ষে আরও ঘি পড়তে পারে। তার মধ্যেই ইরান হুঁশিয়ারি দিয়ে দিল যে এবার তাদের নিশানা অনেক বৃহৎ। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ইকোনমিক্সের পশ্চিম এশিয়ার প্রধান দিনা এসফান্দিয়ারির মতে, ইরানের লক্ষ্য বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া, যাতে আর কেউ তাদের আক্রমণ করার কথা না ভাবে। সূত্রের খবর, হরমুজ দিয়ে অনেক ইন্টারনেটবাহী তার গেলেও সবটি ইরানের জলসীমার মধ্যে দিয়ে যায়নি। সতর্কভাবেই আন্তর্জাতিক সংস্থা তা এড়িয়ে গিয়েছে। বদলে ওমানের জলসীমার মধ্যে দিয়ে সেই তার বিছিয়েছে তারা। তবে টেলিকম গবেষণা সংস্থার গবেষক আলান মোলদিন জানান, ফ্যালকন এবং গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল, জিবিআই, এর তারগুলি ইরানের জলসীমার মধ্যে দিয়ে গিয়েছে।
ইরানের প্রশাসনের তরফে সরাসরি সেই তারের ক্ষতি করা নিয়ে কোনো হুঁশিয়ারি দেওয়া হয়নি, তবে প্রশাসনের সঙ্গে যুক্ত সংবাদ মাধ্যম বারবার হুঁশিয়ারি দিয়েছে। ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহীর অর্থনীতিবিদদের আশঙ্কা, ইরান যদি হরমুজের পরে লোহিত সাগর নিয়েও একই সিদ্ধান্ত নেয়, তাহলে গোটা পৃথিবীর ইন্টারনেট পরিষেবা মুখ থুবড়ে পড়তে পারে। 2024 সালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির জাহাজের নোঙরে ছিঁড়ে গিয়েছিল 3টি তার। হংকংয়ের এইচজিসি গ্লোবাল কমিউনিকেশনস জানিয়েছে, ওই ঘটনায় ওই অঞ্চলের ইন্টারনেট পরিষেবার 25% ব্যাহত হয়ে পড়েছিল। গভীর সমুদ্রে পাতা তার বিচ্ছিন্ন করে শত্রুপক্ষকে বিপাকে ফেলার পদক্ষেপ নতুন নয়। 1850 সালে প্রথম ইংলিশ চ্যানেলে সমুদ্রের গভীরে পাতা হয়েছিল টেলিগ্রাফ তার। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে জার্মানির টেলিগ্রাফ তার কেটে দিয়েছিল ব্রিটেন। এর ফলে বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি জার্মানি। এবার ইরান সেই পথেই কি এগোচ্ছে? ব্লুমবার্গ ইকোনমিক্সের পশ্চিম এশিয়ার প্রধান এশফান্দিয়ারির মতে, এতদিন ইরান জানত হরমুজ তাদের হাতে। এবার তারা ধীরে ধীরে বুঝতে পারছে ওই নিয়ন্ত্রণ কতটা ক্ষমতাশালী করতে পারে তাদের। ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে, সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্টসহ 3 সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে। শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইসরায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইসরায়েলকে সমর্থন করেছে। ইসরায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।